হ্যালো প্লিজার ভাই বেলার কি অবস্থা সবার, কেমন আছে সবাই? তেইশ গেমার ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন ফ্রি ফায়ার গ্লেজ ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতন আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম বারমুলা ম্যাপের অসাধারণ রিকোয়েস্ট করা কয়েকটা টিপস এন্ড টিপ। তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিভাবে হাঙ্গারের প্লেনের ভিতরে র্যাঙ্ক পোস্ট করতেছি, প্লাস এখান থেকে মাথা বের করে কিল করতেছি। এই টিপস এন্ড টিপসটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো এটা কিন্তু একটা অসাধারণ টিপস এন্ড টিপস, তাইলে এই ভিডিওটা দেখে নিয়ে এই টিপস এন্ড টিপসটা শিখে তোমার ফ্রেন্ডদের অবাক করে দিতে পারো। এছাড়াও কিন্তু এই ভিডিওতে থাকবে OB14 আপডেটের পর কিভাবে তোমরা একটা ক্যারেক্টার ইউজ করে এরকম তেল পাম্প ঘরের ভিতর ঢুকে র্যাঙ্ক পোস্ট করবা, প্লাস এখান থেকে শান্তিনো ক্যারেক্টার ইউজ করে কিল করবা। এই টিপস এন্ড টিপসটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা টিক্স গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা। কেননা আমি কিন্তু এই চ্যানেলে নিয়মিত ফ্রি ফায়ারের গিলিস বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলোর জন্য মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা। এই দুটা টিপস এন্ড ট্রিক্স দেখার আগে তোমরা কিন্তু মোবাইলের টাওয়ারের ভিতরে ঢুকে র্যাঙ্ক পোস্ট করার টিপস এন্ড ট্রিক্সটা দেখে নিতে পারো। ফ্রি ফায়ারের এরকম টাওয়ারের ভিতরে ঢুকে র্যাঙ্ক পোস্ট করতে তুমি কিন্তু যেভাবে হোক টাওয়ারের উপরে উঠেবা। তোমরা কিন্তু টাওয়ারের উপরে ওঠার আগে তুমি একটা ক্যারেক্টার নিয়ে আসবা। তো কি ক্যারেক্টার, এটা কিন্তু নাম তোমাদের বললাম না, তো তোমরা কিন্তু কমেন্টে বলে দিবা কি ক্যারেক্টার দিয়ে আমি টিপস এন্ড ট্রিক্সটা করতেছি। এই ক্যারেক্টারটা নিয়ে উপরের দিকে হয় ক্যারেক্টারের উপরে ক্লিক করে থাকে 2-3 সেকেন্ড পর ক্যারেক্টারটা ছেড়ে দিলে তুমি দেখবা মোবাইলটা আরের ভিতরে চলে আসছো। মানে মোবাইলটা আরো উপরে আসার পর ক্যারেক্টারটা উপরের দিকে হয়ে 2-3 সেকেন্ড ধরে রাখার পর ক্যারেক্টার ছেড়ে দিলে তুমি দেখবা মোবাইলটা আরের ভিতরে ঢুকে গেছো। এই OB14 আপডেটের আগে কিন্তু অনায়াসে শান্তিনো ক্যারেক্টার ইউজ করে এই টিপস এন্ড ট্রিক্সগুলো করা যেত, এখন কিন্তু যায় না। তোমরা কিন্তু এইভাবে এই টিপস এন্ড ট্রিক্সটা করে তোমার ফ্রেন্ডদের অবাক করে দিতে পারবা। মানে এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর তুমি যদি তোমার টিমমেট গুলা মারা যায়, তুমি কিন্তু শান্তিনো ক্যারেক্টার এখানে রেখে গিয়ে অনায়াসে ইচ্ছে মতো তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। তোমার কাছে যদি কয়েন থাকে কয়েন দিয়ে রিভাইভ করতে পারবা, কয়েন না থাকলে তুমি কিন্তু সোলো ডিয়ার নিয়ে এসে এখান থেকে অনায়াসে তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। আবার তুমি কিন্তু শান্তিনো ক্যারেক্টার এখানে রেখে গিয়ে এখানকার এনিমিদের খুব সহজে কিল করতে পারবা। আর তোমরা কিন্তু অবশ্যই বাইরে থেকে ফায়ার করবা, তাছাড়া ভিতর থেকে ফায়ার করলে তোমার কিন্তু এলিমিনেট করে দিবে। এই ভিডিওর 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। এই টিপস এন্ড ট্রিক্সটা পাওয়ার পর এখান থেকে অনায়াসে তুমি কিন্তু বেরো হতে পারবা। জয়স্টিকটা তুমি সামনের দিকে টানলে দেখবা তুমি অনায়াসে এখান থেকে বের হয়ে গেছো। এই ভিডিওর 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্স বা তেল পাম্প ঘরের ভিতরে ঢুকে র্যাঙ্ক পোস্ট করার টিপস এন্ড ট্রিক্স করতে তুমি কিন্তু যে কোনো তেল পাম্প ঘরের কাছে চলে আসবা। তোমরা তো জানোই তেল পাম্প ঘরের কোনোদিনও জানলা নাই বা দরজা কিছুই নাই, তো তোমরা কিন্তু একটা গ্লিচ করে তেল পাম্প ঘরের ভিতর ঢুকে র্যাঙ্ক পোস্ট করতে পারবা। এই টিপস এন্ড ট্রিক্সটা করতে তেল পাম্প ঘরের উপরে এভাবে শোয়ার পর তুমি দেখবা গেমে একটা নতুন ক্যারেক্টার দিছি, মানে পাখি ক্যারেক্টার দিছি। এই ক্যারেক্টারটা চালু করে দেওয়ার পর তোমার নেট কালেকশনটা অফ করে দিবা। তুমি কিন্তু ক্যারেক্টারটা ইউজ করে দেওয়ার পর 2-3 সেকেন্ড পরে তোমার নেট কালেকশনটা অফ করে দিবা। তারপর আমি যে লোকেশনে নেট চালু করতেছি ওই লোকেশনে কিন্তু তোমার নেট কালেকশনটা চালু করে দিবা। ভিডিওতে দেখতেই পাচ্ছো আমি কিন্তু এই লোকেশনে আসার পর আবার আমার নেট কালেকশনটা চালু করে দিলাম। এভাবে নেট কালেকশনটা চালু করে দেওয়ার পর যখন দেখবা তোমার নেটটা একদম ঠিক হবে, তুমি দেখবা তেল পাম্প ঘরের ভিতরে ঢুকে গেছো। আর তোমরা অনেকেই ভাবতে পারো কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করলে আইডির সমস্যা হয় নাকি, তা আমি বলবো এই টিপস এন্ড ট্রিক্সটা করলে কোনো কিন্তু সমস্যাই হয় না, এগুলা শুধু কিন্তু গ্লেস। তো তোমরা তো জানোই আমি যে লোকেশনে টিপস এন্ড ট্রিক্সটা করছি এই লোকেশনে কিন্তু বেশি ঘর বাড়ি নাই, যার কারণে এইদিকে যদি সেফ জোন পড়ে তোমরা কিন্তু অনেকটা বেনিফিট নিতে পারো না, মানে তোমার কিন্তু এনিমি মেরে দেয়। তো তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করে অনায়াসে অনেকটাই সেভে থাকতে পারবা, মানে কোনো এনিমি তোমরা কিন্তু দেখতেই পারবে না। আর তুমি কিন্তু শান্তিনো ক্যারেক্টার নিয়ে এই টিপস এন্ড ট্রিক্সটা করবা, যার কারণে শান্তিনো ক্যারেক্টারের ভিতর রেখে দিয়ে এখানকার এনিমিদের খুব সহজে কিল করতে পারবা। আবার বেরাঙ্গে তোমার টিমমেট গুলা মারা গেলে তুমি কিন্তু সোলো ডিয়ার নিয়ে এসে অনায়াসে এখান থেকে তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। এখান থেকে যদি তোমার টিমমেট গুলারে রিভাইভ করো তোমার টিমমেট কিন্তু একদম অবাক হয়ে যাবে যে কিভাবে তুমি গ্লিচ করে টিপস এন্ড ট্রিক্সটা করে তোমার ফ্রেন্ডদের রিভাইভ করতেছো। তাই অবশ্যই আমি যেভাবে বললাম এইভাবে করে এই টিপস এন্ড ট্রিক্সটা গেমে যায় একবার হলেও ট্রাই করে দেখবা। আজকের ভিডিওর প্লেনের ড্রাইভার হওয়ার টিপস এন্ড ট্রিক্সটা করতে তুমি কিন্তু চলে আসবা হাঙ্গারে এই লোকেশনে। আর হ্যাঁ, এই টিপস এন্ড ট্রিক্সটা করতে তোমার কিন্তু অবশ্যই এই চাকু ক্যারেক্টারটা লাগবে, তাছাড়া কিন্তু টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবা না। এই টিপস এন্ড ট্রিক্সটা করতে প্লেনের সামনে তুমি কিন্তু চাকু ক্যারেক্টারটা ভিতর থেকে ফেলাই দিবা, মানে ইউজ করে দিবা। এভাবে চাকু ক্যারেক্টারটা ইউজ করে দেওয়ার পর চাকু ক্যারেক্টার নিচে পরপর কিন্তু 2-3টা ওয়াল ইউজ করে দিতে হবে। তো কিভাবে ওয়াল ইউজ করতেছি তুমি কিন্তু ভালো করে দেখে নাও। এভাবে 2-3টা ওয়াল ইউজ করে দেওয়ার পর বাইরে যাওয়ার পর বাইরে থেকে দাঁড়ায় থেকে চাকু ক্যারেক্টারে ক্লিক করলে তুমি দেখবা একদম প্লেনের ভিতর চলে গেছো। তো এইদিকেও কিন্তু অনেক সময় সেফ জোন দেয়, কোনো ঘর বাড়ি না থাকার কারণে তুমি কিন্তু এনিমির হাতে মারা খাও। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করে তুমি কিন্তু অনায়াসে এখান থেকে অনেকগুলো কিল করতে পারবা, আবার সেভও থাকতে পারবা। দেখো এখানে থাকলে কিন্তু তোমার কিন্তু কোনো এনিমি দেখতে পারবে না,
আর তুমি কিন্তু অনায়াসে এখান থেকে মাথা বের করে করে অনেকগুলা কিল করতে পারবা। ও এক কথা এটা কিন্তু একটা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স। আর ভাই তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ভিতর থেকে ফায়ার করবা না। ফায়ার করার জন্য বা কিল করার জন্য তুমি কিন্তু মাথাটা বের করে ফায়ার করবা। তোমরা কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা দুই কারণে করতে পারো। এক নাম্বার হচ্ছে এইদিকে যদি সিদ্ধান্ত দেয় তোমার ইচ্ছে মতো কিল করার জন্য এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারো। আর দুই নাম্বার হচ্ছে তোমার কাছে কয়েন না থাকলে সোলো ড্যান নিয়ে এসে এই টিপস এন্ড ট্রিক্সটা করে তোমার ফ্রেন্ডদের রিভাইভ করতে পারো। আজকে ভিডিও 3টা টিপস এন্ড ট্রিক্সের মধ্যে কোন টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের কাছে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেইটাও কমেন্ট করে জানাই দিবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।